मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं भुलवा नबी हम गुनहगार उम्मत, नहीं भुलवा नबी हम गुनहगार उम्मत। রহমতের নবীকে আমার আল্লাহ এত কঠিন পরীক্ষা নিলেন, দুনিয়ার আর কোন নবীর পরীক্ষা এত কঠিন হয় নাই। কারণ ছাত্র যদি ভালো হয় তার প্রশ্ন তত কঠিন হয়। অথচ রহমতের নবী মেরাজে গেলেন, দেখছেননি? মনে চায় মেরাজের বয়ান করুন, একটা বয়ানে ডেলি চিন্তা করি মেরাজের বয়ান করুন, বয়ানে উঠলে ওইটার ভুললে যায়। মেরাজের বয়ান গদবান্দা বয়ান না, বুঝেন না? আপনি মনে করছেন ওই বয়ান করলে বুঝি খুব মজা? হ্যাঁ, আল্লাহর দিনের কথায় মজা আছে। তো হাকিকতে কথা বললে দুনিয়াদারের কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জেলখানার সাথে তুলনা দিয়েছেন দুনিয়াটা মুমিনের জন্য। কেন? বলে একজন আসামি জেলখানায় ঢুকতেই চায় না, ঢুকাটাকে সে নিজের জন্য আযাব মনে করে। ঠিক যারা আল্লাহর প্রিয় আশেক মুমিন, এরা দুনিয়ায় খাইবে চলবে ফিরবে, তবে দুনিয়ায় থাকা তার কাছে খারাপ লাগবে, সে পাগলের মতো থাকবে কখন সে আখিরাতের বাড়ি জান্নাতে যাবে। আর যেটি দুনিয়াদার মুমিন, ওটি বলবে মরতে চাই না, দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই, দাবি করে মুমিন। জেলখানায় আসামি ঢুকার পরে স্বাধীনতা নিয়ে যেমন চলতে পারে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারে না, মনে চাইলেই ক্ষুধা লাগছে খাইতেও পারে না, ঠিক দুনিয়া নামক জেলখানায় আল্লাহর প্রিয় মুমিন যারা থাকবেন, এরাও পা আছে হাঁটার জন্য, কিন্তু যেদিকে মনে চায় সেদিকে যাবে না। ক্ষুধা আছে, খানাও আছে, খাবে না। খানার আগে চিন্তা করবে আমার এই খানাটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হালাল না হারাম। জেলখানায় থাকলে মানুষ যেমন স্বাধীনভাবে চলতে পারে না, দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় মুমিন তারাও স্বাধীনভাবে চলবে না। চলাফেরার মধ্যে চিন্তা করবে কদমটা কোন দিকে দেই, কোন দিকে দেওয়া উচিত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমাকে ভয় কর। এই জীবন কোনো ভ্যালু নাই, তোমার 1 ঘন্টার গ্যারান্টিও দেওয়া যাবে না তোমার এই দুনিয়ার হায়াতের। ইদানিং কালে যত লাশ, যুবকের লাশ আর সুস্থ মানুষের লাশ, অসুস্থ মানুষ কম মরে। ডাক্তার বলে অসুস্থ রোগীটারে মন মতো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু সে অসুস্থ রোগীটা হাতে লাঠি নিয়ে এখনো চলে, আর তার সামনে সুস্থ ছোট বান্দাটা মরে যায়। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে হসপিটালে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, যুবকের লাশ, গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ। আল্লাহ তাআলা বলেন তোমার এই জীবনের কোনো ভ্যালু নাই। কচু পাতার উপরে যদি 1 ফোঁটা পানি রাখো, ওই পানিটার যেমন কোনো রাখার গ্যারান্টি নাই, তোমার হায়াতের গ্যারান্টি 1 সেকেন্ডও দেওয়া যাবে না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তোমার সামনে এমন একটা জীবন আসতেছে, যেই জীবনের শুরু হবে শেষ হবে না। পরকাল জীবন, আখিরাতের জীবন, তোমার ওই শান্তির জীবন। দুনিয়ার জীবন তোমার আসল না। কিন্তু তুমি দুনিয়াতে আসিয়া কেন আল্লাহ পাঠাইছেন? আখিরাতের বাজার করার জন্য তোমারে দুনিয়ায় পাঠাইছেন, অন্য কোনো তোমার কাজ নাই। সকাল 10টার সময় বাবা ছেলেরে ডাক দিয়া কয়, যা মোকশেদপুর বাজারে যাইয়া
চাল ডাল তরকারি মাছ কিনে নিয়ে আয়, দুপুরবেলা বাসায় মেহমান আসবে, রান্না করা লাগবে। ছেলেটা বাবার হাতের টাকা নিয়ে আনন্দে দৌড়াইতেছে মুর্শিদপুর। কখনো এরকম বাজারে যাওয়ার সুযোগ পায় না, টাকাও ছিল না। আজকে যাইয়েই দেখে বাজারের মধ্যে লাল নীল বাতি জ্বলতেছে, নাচ গান চলতেছে। ছেলেটা ওগুলো দেখা পাগলের মতো হয়ে গেল, বেকার হয়ে খেলা দেখতেছে। সুন্দর সুন্দর বিল্ডিং, রং কত সুন্দর, কত নাচ গান, কত গানের আওয়াজ। ছেলেটা এগুলো দেখতে 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 12টার উপরে গেছে। ওর যে বাজার করতে বাবায় পাঠাইছে ওর এটা মনেই নেই। হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি বাজারে কেন আসছি? বাবায় তো বসে আছে, রান্না করা লাগবে, তরকারি নিতে হবে, মেহমান আসবে। পাগলের মতো একটা দৌড় দিছে তরকারির দোকানে। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। এখন চোখের পানি ছেড়ে কাঁদে। ওদিকে বাবাও লাঠি নিয়ে দাঁড়াইছে, আজকে তুই বাজার নিয়ে আসলেও তোরে আগে মায়ের দিব, তারপরে ঘরে ঢুকো। আল্লাহ কয়, রে গোলাম, ঈমানের টাকা দিয়ে তোরে দুনিয়ায় পাঠাইছি, আখিরাতের বাজার করবি আমল, নামাজের আমল করবি, ঈমানের টাকা দিয়ে পাঠাইলাম। এখন তোর বাকি ঈমানকে মজবুত রাইখা নেক আমল করবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হালাল খাবি, পর্দা করবি। দুনিয়াতে ঈশার সুন্দর গুলশান দেখা অনেক দুনিয়াদারেরা আল্লাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, কিয়ামত আছে কথা ভুলিয়েই গেছে। এমনকি অনেক নিমক হারামেরা নিজের ঈমানটারেও হারায় ফেলছে, খবর নাই। আল্লাহ বলেন, লাডি রেডি, তোরে আর আখিরাতের জিন্দেগিতে ঢুকলে কবরে ফিডা ছাড়া ঢুকানো হবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের গুলশান বনানি দেখে পাগল হইস না। রহমতের নবী একটু আগেই বলেছি, আমার আল্লাহ তার এত পরিমাণ মুহাব্বত করতেন। আমার আল্লাহ, যেই নবীর কোনো গুনাহ নাই, নবী যদি দোয়া করতেন, হে মালিক উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও, মুহূর্তে আল্লাহ স্বর্ণ বানায় দিতেন। কিন্তু রহমতের নবী উল্টা দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। দেখছেন নি, যে নবীর জন্য আল্লাহ নিজে আসল আশিক, যে নবীর সামনে পেছনের গুনাহ মাফ, যে নবীর চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবী রাস্তা দিয়ে যখন চলেন দুপার্শ্বের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেয়, নবী যেখানে কদম দেন দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সন্ধ্যাবেলা আমার হুজরার মধ্যে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ আমার চেরাগের তেল শেষ, বাতি বন্ধ, অন্ধকার, সুই পড়ে গেল। আমি সুই, চিকন সুইটা কই পাবো? আমি বসে আছি। এশার নামাজ আনতে রহমতের নবী আমার ঘরে আসছেন, আর পুরা হুজরাটা রহমতের নবীর আলোতে আলোকিত হয়ে গেল। আমি খুঁটির গোড়ায় সুইটা পেয়ে হাতের মধ্যে নিয়ে নিলাম। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে রহমতের নবীর ঘাম আমরা আতর আর মেশক হিসাবে ব্যবহার করতাম। সেই নবী আল্লাহর কাছে না চাইলে কি না দিতেন আমার আল্লাহ, অথচ সেই নবী দ্বীনের জন্য পেটে পাথর, একদিন না 3 বছর পর্যন্ত নবীর আপন বংশের দুশমনেরা
শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা সিরা সিরা খাইয়া খাইয়া পেটে ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ এমন পরীক্ষায় ফালাইছো, আজকে মাও নাই যে মাকে বলবো একটু দোয়া করিও। আমার আব্বাও নাই, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারি নাই। এরপরও তুমি যা পরীক্ষা করো পাশ করাইয়া দিও, দুনিয়ার লোভ যেন আমার আকৃষ্ট করে না পারে। ও গরিবেরা, নবী বলে বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। দুনিয়ার কোনো মূল্য নাই। কি মূল্য? 10 তলা বিল্ডিং হইল, ওই বিল্ডিং এ যদি ঘুমাইতে না পারো, ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি? বিল্ডিং উঠানো মাত্র দুদক নোটিশ দিয়া দিছে, এত টাকা কই পেয়েছো হিসাব দে। ও ঘুমাইবে কি? ওর খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেছে। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ নাই, খেরের ঘরে অনেক শান্তি। এত ঝামেলা বাংলাদেশের ভেতরে দেখতেছো, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই, ঝামেলা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসপিডিসির মেয়াদ শেষ, আর আমরা কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এ সম্মানকে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ যদি সম্মান দেন, টাকা লাগে না, টাইটেল পাস, কামেল পাস, মাওলানা হওয়া লাগে না। আল্লাহ যদি সম্মানের উচ্চ শিখরে নেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, সবাই জানেন তো। অথচ রহমতের নবী মেয়েরাজে গেলেন, দেখছেননি? মনে চায় মেয়েরাজের বয়ান করুন, একটা বয়ানে ডেলি চিন্তা করি মেয়েরাজের বয়ান করুন। বয়ানে উঠলে ওইটার ভুলে যায়। মেয়েরাজের বয়ান গদবান্দা বয়ান না, বুঝেন নাই? আপনি মনে করছেন ওই বয়ান করলে বুঝি খুব মজা? হ্যাঁ, আল্লাহর দিনের কথায় মজা আছে। তো হাকিকতে কথা বললে দুনিয়াদারের কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মেরাজ কি হামার নবী সবে সামাওয়াত, मेराज के हमारा नबी सबअ समावात नहीं भुलवा नबी हम गुनहगार उम्मत, नहीं भुलवा नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबी के आमार अल्लाह এত কঠিন পরীক্ষা নিলেন, দুনিয়ার আর কোন নবীর পরীক্ষা তো কঠিন হয় নাই। কারণ ছাত্র যদি ভালো হয়, তার প্রশ্ন তত কঠিন হয়। সবাই জানেন তো, ছাত্র দুর্বল, প্রশ্ন দুর্বল। এরে আল্লাহর আশিক, মহামারী করোনা আঙ্গুল দিয়ে দেখায় দিছে, দেখ শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, রাশিয়া, আমেরিকা না, সারা দুনিয়ার পরাশক্তি সব মাস্তানেরা মাথা নত করে ফেলেছে। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব 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 বন্ধ। তাকাইয়া দেখছো নি না ভুইলা গেছো রে বাঙালি মুসলমান, যে একটা মাদ্রাসাও কখনো বন্ধ হয়নি। ট্রিপল মার্কস লাগাইছে, ট্রিপল মার্কস। কুলাঙ্গার 2 সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, বাবারে করোনায় ধইরাই মাইরা ফেলাইছে। কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান ট্রিপল মার্কস লাগায় বাবার কাছে যায় না, মরবেই ভয়। এলাকার গরিবের ডাক দিয়া কয়, টাকা নে, লাশটা রাস্তায় ফালায় দিয়ায়।
এলাকার লোকের টাকা নিয়ে রাস্তায় লাশ ফালায় দিস। ইতিহাস ভুলিস না রে জাতি। ওই কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে ঘুমাইলো, একবারও গিয়ে দেখলো না বাবার লাশের জানাজা কি হলো নাকি লাশটা কুকুরে খেয়ে ফেললো, খবর নেই। এই 10টা সন্তান জন্ম দিয়ে লাভ কি যদি কুলাঙ্গার হয়? আর সন্তানের মতো যদি একটা দিতে পারো, কাজী কবি নজরুলের মতো, এক সন্তান তোমার গোটা দুনিয়ার সম্মান নিয়ে আসবে ঘরে। এই জন্য সন্তান চাইও না, আদর্শ সন্তানের জন্য দোয়া করিও মা বাবা। ওই সন্তান নিয়ে বড়ই করে লাভ কি যে সন্তানের কারণে লজ্জায় মুখ দেখাইতে পারো না সমাজে। সন্তান এই পরিমাণ আকাম করে, মাও মুখ দেখাইতে পারে না, মহিলারা গালি দেয়, বাবাও সমাজে দাঁড়াতে পারে না, পুরুষেরা ধমক দেয়, লজ্জা দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এরে আল্লাহর গোলাম, ওই সময়ে করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা নিজের কাঁধে নিছেন, জানাজা পড়াইছেন, গোসল করায়, কাফন পরায়া কবরের মধ্যে দাফন করেছেন। শত শত লাশ আমাদের হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই।